ডিএসএস সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী বা অন্যান্য পদের জন্য গাইডলাইন। সমাজসেবা অধিদপ্তরের একটি চাকরি যদি আপনি নিশ্চিত করতে চান তাহলে অবশ্যই পড়ালেখার বিকল্প যেমন কিছু নেই, তেমনি একটি ভালো বই পড়ার বিকল্প কিছুই হতে পারে না। সঠিক গাইডলাইন আপনাকে একবারেই চাকরি পেতে সহায়তা করবে। মনে রাখবেন, বাংলাদেশে অনেক বই আছে। আপনি যদি সকল বই কিনে টেবিলে জমা করে রাখেন তাহলে আপনার চাকরি কখনোই হবে না। আপনাকে অবশ্যই পড়তে হবে। অবশ্যই সেক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তরে ইউনিয়ন সমাজকর্মী পদের জন্য যদি আপনি প্রস্তুতি নিতে চান তাহলে বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ করতে হবে। এখন আপনি বিশ্লেষণ করবেন নাকি পড়বেন বলুন? যেহেতু আমরা 8-10 বছর ধরে সমাজসেবা সহ অন্যান্য চাকরির বই লিখছি, সেক্ষেত্রে আমাদের একটা গভীর ধারণা আছে। বলতে পারেন এই ধারণাটি গোপন, যে কোথা থেকে কোন টপিক থেকে কত মার্কের প্রশ্ন হয়, কোনগুলো বারবার রিপিট হয়। এর আলোকেই আপনারা এই গাইডলাইন পাবেন। দেখুন, সমাজসেবা ইউনিয়ন সমাজকর্মী পদের জন্য কি কি পড়বেন এই বিষয়টা আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে একটি বই দেখতে পাচ্ছেন, এটা প্রথমবারের মতো লিখে দিয়েছি 100% কমন নিশ্চয়তা সমাজসেবার। এটা স্টাডি প্ল্যানের আগের অংশ, সূচিপত্র। সমাজসেবা ইউনিয়নের সমাজকর্মী অর্থাৎ ইউনিয়ন সমাজকর্মী যে পদ আছে সমাজসেবা অধিদপ্তরে, সেখানে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান এই 4টি সাবজেক্ট থেকেই পরীক্ষা হবে। এখানে বাংলা এবং ইংরেজি 20-20-40, সাধারণ জ্ঞান ও গণিত 15-15-30, অর্থাৎ আপনাদেরকে এই দুইটা পার্টে অনেক বেশি জোর দিতে হবে। সেক্ষেত্রে অবশ্যই 70 মার্কের মধ্যে আপনাকে 60+ পেলে সেফ জোন ধরা হবে। এবার আসুন, 2026 সালে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এই পরীক্ষার জন্য বাংলা থেকে এই টপিকগুলো, ইংরেজি থেকে এই টপিকগুলো, গণিত থেকে এই টপিকগুলো, সাধারণ জ্ঞান থেকে এই টপিকগুলো পড়তে হবে। মাস্ট রিড, এটা একটাও বাদ দেওয়া যাবে না। এর সাথে আরও কিছু টপিক অ্যাড করতে পারেন আপনার মতো। এবার আসুন, আপনি নিজের মতো স্টাডি প্ল্যান সাজিয়ে নিন। সেক্ষেত্রে কাস্টমাইজ স্টাডি প্ল্যান, এখানে 30 দিনের একটি স্টাডি প্ল্যান আছে। এই স্টাডি প্ল্যানটি আপনি 60 দিন বা 90 দিনেও ইনক্রিজ করতে পারেন, কাস্টমাইজ করে নিজের মতো করে। কোন কোন টপিক পড়বেন, পড়া হয়ে গেল কিনা মন্তব্য করবেন। যেগুলো পড়া হয়ে যাবে সেটাতে আপনি টিক চিহ্ন দিয়ে রাখবেন, যেগুলো পড়া হয়নি সেগুলো মার্ক করবেন না, পরে পড়বেন। সুন্দর করে আপনি গুছালো যদি পড়তে পারেন ডে বাই ডে, তাহলে চাকরিটি আপনি নিশ্চিত পাবেন। এবার আপনি ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষা দিবেন, এই সম্পর্কে আপনার বেসিক ধারণা থাকতেই হবে। সেক্ষেত্রে অবশ্যই ইউনিয়ন সমাজকর্মী পড়বেন, সমাজসেবা অধিদপ্তর সম্পর্কেও পড়বেন, কারণ সমাজসেবা অধিদপ্তরের সবথেকে গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে, শীর্ষ কর্মকর্তাকে, কত সালে প্রতিষ্ঠিত হয়, কার্যক্রম কী, প্রেক্ষাপট কী, ইতিহাস কী, এর উপরে এমসিকিউ আসে। আচ্ছা, এবার আসুন, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদেরকে বলি, যেখানে আপনি যতগুলো বই কিনেছেন সব বইগুলো এক জায়গায় রাখবেন। সূচিপত্রটি ওপেন করবেন। সূচিপত্র ওপেন করার পর আপনি সেখানে দেখবেন যে এমসিকিউ বেস নাকি লিখিত বেস। আপনার যদি সমাজসেবার অন্যান্য পোস্টেরও টার্গেট থাকে, সেক্ষেত্রে যেমন এমসিকিউ বেসড বিগত সালের প্রশ্নগুলো পড়তে হবে, তেমনই লিখিত প্রশ্নগুলো পড়তে হবে, একটিও বাদ দেওয়া যাবে না। এবার সাদিক পাবলিকেশনের বইয়ে এমসিকিউ যতগুলো পরীক্ষা হয়েছে সমাজসেবা অধিদপ্তরে সবগুলো 36 সেট আকারে এখানে দেওয়া হয়েছে, আর এদিকে লিখিত আকারে
দেওয়া হয়েছে 34, টোটাল 70 সেট, যা বাংলাদেশে আপনি কোনো বইতে পাবেন না। আপনি যে বই পড়ছেন ওই বইয়ে খুলে সূচিপত্র দেখেন যে এতগুলো বিগত সালের প্রশ্ন ওখানে দেওয়া আছে কিনা, তাহলে আপনি প্রমাণ পেয়ে যাবেন। এই বইটি আমরা সেভাবে লিখেছি এবং 2026 থেকে প্রথম পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে সবগুলোর বিগত সালের প্রশ্ন দেওয়া হয়েছে 1999 সাল পর্যন্ত, কারণ বিগত সালের প্রশ্নে রিপিট হয় এবং প্রত্যেকটি প্রশ্নে দেখেন যেখানে ব্যাখ্যা উত্তর, এই ব্যাখ্যা উত্তরে সুন্দর করে আমরা একটা লেয়ার ইউজ করেছি কালির, যাতে পড়তে ভালো লাগে, বোধগম্য হয়। উত্তরের অংশ এখানে ফিল আপ না করে পাশে দেওয়া আছে, যা আপনাকে মডেল টেস্টের একটা ফ্লেভার দিবে। এভাবে আপনি যখন পড়বেন প্রত্যেকটি প্রশ্ন ব্যাখ্যা সহকারে, তখন আপনার খুব সহজেই মনে থাকবে এবং আপনি পরীক্ষায় ভালো করতে পারবেন। বইটি থেকে গাইডলাইন দেওয়া হচ্ছে, পুরো ভিডিওটি দেখবেন, তারপর মন্তব্য। আচ্ছা, বিগত সালের প্রশ্ন গেল, এমসিকিউ। আমরা আরেকটু জুম করে নিই আপনাদের সুবিধার্থে। এগুলো রিটেন প্যাটার্ন। এবার আসুন বাংলা অংশ। প্রথমে দেওয়া হয়েছে নবম দশম শ্রেণীর বাংলা বইয়ের প্যারাগ্রাফ আকারে আলোচনা, তারপর প্রশ্নোত্তর, যেগুলো বিসিএস, ব্যাংক, প্রাইমারি, নিবন্ধন, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, সমাজসেবা, এনএসআই, এসআই সহ বিভিন্ন চাকরি পরীক্ষা এসেছে। এই যে বইয়ের যে ম্যাগনেটিক অংশ, এই ম্যাগনেটিক অংশ আপনি আপাতত অন্য কোনো বইতে পাবেন না, কারণ এই ম্যাগনেটিক অংশ গবেষণা করে বইতে অ্যাড করা হয়েছে, যাতে আপনার মনে থাকে খুব সহজে, এবং যখন মনে থাকবে আপনি চাকরি পরীক্ষায় ভালো পারফর্ম করতে পারবেন। এই বইটা আগেই লিখে দিয়েছি, শতভাগ কমন পড়বে, হ্যাঁ অবশ্যই শতভাগ কমন পড়বে। এই বইটি সমাজসেবা বাদে অন্যান্য চাকরি পরীক্ষার জন্য প্রযোজ্য, কারণ এখানে বেসিক দেওয়া আছে, A to Z সাজেশনও দেওয়া আছে। দেখুন, বাগধারা আপনারা আলাদা আলাদা করে পড়েন, সেক্ষেত্রে স্টার মার্ক দেওয়া আছে, কোনগুলো খুব গুরুত্বপূর্ণ বারবার আছে। এই 4-5-6টা বাগধারা পড়বেন, একটা অর্থ, এভাবে মনে রাখা অনেক সহজ। সাহিত্য অংশে যা কিছু প্রথম বাংলা সাহিত্যে এখানে দিয়ে দেওয়া আছে, পরবর্তীতে এমসিকিউ প্রশ্ন অ্যাড করা আছে। সমাজসেবাতে কে কে আবেদন করেছেন একটু কমেন্ট করুন। চাকরি পাওয়া এত সহজ নয়, চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে ডেফিনেটলি আপনাকে বিস্তারিত পড়তেই হবে। এবার আসুন, লাস্টে দিয়ে দেওয়া আছে কোনগুলো কনফিউশন,
ওই কনফিউশন প্রশ্নের উত্তর কোনটি হবে। এবার ইংরেজি অংশ, ইংরেজিতে আপনি শতভাগ কমন পেয়ে যাবেন। প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যা, সহজ ব্যাখ্যা দেওয়া। যা আপনাকে একটা প্রিমিয়াম অনুভূতি দিবে। এবার আসুন গণিতের ক্ষেত্রে। চাকরির পরীক্ষায় কোন কোন গণিতগুলো বারবার আসে, সমাজসেবার পরীক্ষায় কোন কোন গণিতগুলো বারবার এসেছে, কোন টপিক থেকে, এখানে মার্ক দেওয়া আছে, মার্ক করা আছে। প্রত্যেকটি গণিত এমসিকিউ আকারে ব্যাখ্যা সহ দেওয়া আছে। এবার আসুন সাধারণ জ্ঞান। এই ভিডিওতে যা যা দেখছেন এই টপিকগুলো যদি পড়তে পারেন তাহলে আপনার সমাজসেবাতে অবশ্যই রেজাল্ট আসবে। 2026 লাস্ট বিশ্বকাপ ফুটবল। এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ থেকে অবশ্যই প্রশ্ন থাকবে, যেহেতু নতুন গভর্নমেন্ট ক্ষমতায়। এত নিখুঁতভাবে সাজানো হয়েছে অনেক শ্রম দিয়ে, যা আপনার গাইডলাইন হিসেবে সর্বোচ্চ বলে সাদিক পাবলিকেশন মনে করে। এবার আসুন বিজ্ঞানের অংশ। বিজ্ঞান থেকেও শতভাগ কমন পাবেন, এতে কোনো সন্দেহ নেই। কারণ বাংলাদেশে যত সরকারি চাকরির পরীক্ষা হয়েছে 2026 থেকে 2005 সাল পর্যন্ত, সেই বিজ্ঞান প্রশ্নগুলো এখানে অ্যাড করে দেওয়া আছে। তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে আপনাকে অবশ্যই এআই সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে। স্টারলিংক, চ্যাট জিপিটি, জেমিনি ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ এই টপিকগুলো যদি আপনি পড়ে ফেলেন তাহলে আপনার সমাজসেবা অধিদপ্তর, ইউনিয়ন সমাজকর্মী বা অন্যান্য পদের চাকরি হাতের মুঠোয় চলে আসবে। অর্থাৎ এই লাইনটি, এই বইটি আপনাকে টোটাল একটা চাকরি পেতে সহায়তা করবে। অর্থাৎ এটাই চাকরি, এটা যদি আপনি পড়েন আপনার চাকরি হবে, এটা যদি না পড়েন তাহলে চাকরি হবে না। কখনোই 200 এমসিকিউ 500 এমসিকিউ পড়ে কেউ কোনো দিন চাকরি পায়নি, চাকরি পাবে না, পাবে না, পাবে না। ধন্যবাদ, ভালো থাকুন।
এই বইটি আপনি ফ্রিতে পুরো পড়তে এই পেজটি লাইক দিয়ে থাকুন। আমরা আপনাকে ফ্রি পিডিএফ দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। বেস্ট অফ লাক। সাদিক পাবলিকেশনের সাথেই থাকুন।